গত 4 অক্টোবর বারুইপুর পুলিশ জেলার জয়নগর থানা এলাকায় 10 বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়। সেই দিন মেয়েটি যেখানে কোচিং সেন্টারে টিউশন পড়তে গেছিল, সেখানে মেয়েটির খুব ঘনিষ্ঠ বন্ধু, তার সহপাঠিনী 10 বছরেরই একটি মেয়ে, সেও গিয়েছিল একই শিক্ষিকার কাছে টিউশন পড়তে। দুজনে সাধারণত রোজ একসঙ্গে হেঁটে বাড়ি ফিরত, কিন্তু সেই দিন মৃতা বালিকা একটু আগে বেরিয়ে যায়, 5টার আগে। তার একটু পরে বেরোয় এই মেয়েটির সহপাঠিনী, যার কথা বলছি। মৃতা তার বাবার দোকান কাছেই এসে, একটা ছোট চালের দোকান, সেখানে ঘুরে সে হেঁটে যখন রওনা দেয়, তার কিছুক্ষণ পরে এই সহপাঠিনী বেরোয় এবং সে হেঁটে ফেরার পথে দেখতে পায় একটা নীল রঙের সাইকেলে করে এক যুবক যাচ্ছে এবং সাইকেলের পিছনে তার বন্ধু বসে আছে। তদন্তে আমরা এমন আরো 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছিলাম, যারা সেদিন ঘটনার দিন সংশ্লিষ্ট সময় বিকেল 5টা থেকে 7টার মধ্যে এই মোস্তাকিন সর্দারকে মেয়েটিকে সাইকেলের পিছনে বসিয়ে নিয়ে যেতে দেখেছিলেন। এটা জানার পর এলাকায় যেখানে যত সিসিটিভি ফুটেজ ছিল তা আমরা প্রত্যেকটি খতিয়ে দেখি, খুঁটিয়ে খুঁটিয়ে আমরা খুব 3টে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাই। এক, মহিষমারি হাটের কাছে একটি দোকানের কাছে সাইকেল সহ মোস্তাকিন সর্দার হাঁটছে। একটিতে সে সাইকেলে চড়ছে এবং আরেকটিতে সে সাইকেলে করে মেয়েটির পিছু নিচ্ছে। এই প্রত্যেকটি ফুটেজের আমরা ফরেনসিক পরীক্ষা করি এবং ফুটেজগুলির সত্যতা, অথেন্টিসিটি, সেটা ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে। এরপর মোস্তাকিন সর্দারের ফোনের টাওয়ার লোকেশনের উপর নির্ভর করে, তার উপর ভিত্তি করে গুগল ম্যাপের সাহায্যে ঘটনার দিন বিকেল 5টা থেকে 7টা, 7:30, 8টার মধ্যে তার গতিবিধি কি ছিল তার একটা ডিজিটাল প্লটিং করি। সেই ডিজিটাল প্লটিং এ তর্কাতীতভাবে প্রমাণিত হয়েছে যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই সময় সেখানে মোস্তাকিন সর্দারের উপস্থিতি ছিল। চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নিয়েছি। এক এক করে বলছি। যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ পড়েছিল, যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গেছিল এবং আর বাড়ি ফেরেনি। সেই স্কুল ব্যাগে কিছু কাদা এবং চোর কাঁটা লেগেছিল। আমরা ওই ধান ক্ষেতের অন্যত্র কাদা এবং চোর কাঁটার নমুনা, যাকে আইনি পরিভাষায়, ফরেনসিক পরিভাষায় কন্ট্রোল আর্থ বলে, কাদা এবং চোর কাঁটা সংগ্রহ করেছিলাম এবং ব্যাগে লেগে থাকা কাদা এবং চোর কাঁটা এবং ওই একই জায়গার অন্যত্র থেকে সংগ্রহ করার নমুনা, এ দুটো আমরা ফরেনসিক পরীক্ষায় পাঠিয়েছিলাম। প্রমাণিত হয়েছিল দুটো নমুনাই এক। 2 কাদা এবং চোর কাঁটা একই জায়গা থেকে সংগৃহীত, ব্যাগেরটা এবং ঘটনাস্থলে অন্যত্র নেয়া। মেয়েটির ব্যাগে খাতা বই ছিল, খাতা বই নিয়ে সে পড়তে গেছিল। সেই খাতা বইয়ে মেয়ের হাতের লেখা ছিল মেয়েটির। তার বাড়িতে অন্যান্য খাতা বইয়েও তার হাতের লেখা ছিল। সেই নমুনা আমরা সংগ্রহ করি এবং ব্যাগের মধ্যে থেকে খাতা বই যেটা ছিল তার নমুনার সঙ্গে বাড়ি থেকে সংগ্রহ করা খাতা বইয়ের হাতের লেখা, দুটো হাতের লেখা আমরা মেলাই। দুটোই অবিকল হুবহু মিলে যায় ফরেনসিক পরীক্ষায়। প্রমাণিত হয় ওই স্কুল ব্যাগ ওই নাবালিকারই। যে নীল সাইকেলে করে মোস্তাকিন সর্দার মেয়েটিকে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালিয়েছিল সেটা আমরা বাজেয়াপ্ত করেছিলাম। ফরেনসিক পরীক্ষায় সেখান থেকে সংগৃহীত হয়েছিল সাইকেলের অংশ থেকে মেয়েদের একটি হেয়ার ব্যান্ড এবং কয়েক গাছি চুল। হেয়ার ব্যান্ডটা যে নাবালিকারই সেটা তার বাবা আদালতে শনাক্ত করেন এবং ওই কয়েক গাছি চুল যে মৃতারই সেটা ডিএনএ পরীক্ষায় এবং জেনেটিক প্রোফাইলিং এ নির্ভুল প্রমাণিত হয়েছে। পোস্টমর্টেমের সময় মৃতার ভ্যাজাইনাল সব সংগৃহীত হয়, তার মধ্যে তরল পাওয়া যায়। সেই তরল যে মোস্তাকিন সর্দারের শরীরেরই, সেটাও ডিএনএ প্রোফাইলিং এবং জেনেটিক প্রোফাইলিং এ নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল, যে প্রমাণ সচরাচর তদন্তে ব্যবহার করা হয় না, কিন্তু এই মামলাটি এত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে, আমরা সেই প্রমাণ ব্যবহার করেছি, সেই পরীক্ষাটা করেছি। সেটা হলো গেট প্যাটার্ন অ্যানালিসিস। আমরা প্রত্যেকে, আপনারা যেখানে আছেন, এখানে যারা আছেন, আমরা আছি, আমাদের প্রত্যেকের হাঁটার, চলার, দৌড়নোর, সাইকেলে ওঠার, বাইক চালানোর একটা নির্দিষ্ট ভঙ্গি থাকে, একটা নির্দিষ্ট ছন্দ থাকে, একটা ইউনিক লোকোমোটিভ বিহেভিয়ার থাকে।
এইটাকে বলা হয় গেট প্যাটার্ন। আমরা মুস্তাকিন সর্দারের গেট প্যাটার্ন অ্যানালিসিস করেছিলাম। কিভাবে? আগে আপনাদের বলেছি আমরা 3টে গুরুত্বপূর্ণ ফুটেজ পেয়েছিলাম। একটায় সে সাইকেলে করে হাঁটছে, পাশে সাইকেল সঙ্গে নিয়ে হাঁটছে, একটায় সে চড়ছে এবং একটায় সে মেয়েটির পিছু নিচ্ছে। যখন সে বারুইপুর সংশোধনাগারে এই অভিযুক্ত মুস্তাকিন ছিল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার গেট প্যাটার্ন অ্যানালিসিস করা হয়। ওই নীল সাইকেলে তাকে হাঁটানো হয়, তাকে চড়ানো হয় এবং তাকে বলা হয় সাইকেল চালাতে। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয়। এই ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ফুটেজ যা আমরা ঘটনার দিন পেয়েছিলাম, দুটো পাশাপাশি রেখে আমরা গেট প্যাটার্ন অ্যানালিসিসের জন্য পাঠাই ফরেন্সিক বিশেষজ্ঞের কাছে। তারা রিপোর্ট দেন যে দুটো গেট প্যাটার্নই এক, অর্থাৎ যে ফুটেজ দেখা গিয়েছিল, যে ব্যক্তি সাইকেল চালাচ্ছিল এবং সংশোধনাগারে যার ফুটেজ পাওয়া গেছে, দুজন একই ব্যক্তি। এই সমস্ত তথ্য প্রমাণ একত্রে করে আমরা চার্জশিট দিই। 25 দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়। মামলার বিচার শুরু হয় 5ই নভেম্বর এবং আজ ঘটনার 62 দিনের মাথায় 4 অক্টোবর ঘটনা ঘটেছিল। আজ 6 ডিসেম্বর মাননীয় বিচারক এডিজে ফার্স্ট কোর্ট বারুইপুরের পক্সো কোর্টে শ্রী সুব্রত চট্টোপাধ্যায় মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেছিলেন গতকালই। আজকে ফাঁসির সাজা শুনিয়েছেন, প্রাণদণ্ড দিয়েছেন। পশ্চিমবঙ্গের তদন্ত ইতিহাসে এটা নজিরবিহীন রায়। কোন ধর্ষণ এবং খুনের মামলায় মাত্র 62 দিনের মধ্যে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তার প্রাণদণ্ড, এটা পশ্চিমবঙ্গে আগে ঘটেনি। দিস ইজ আনপ্রেসিডেন্টেড ইন দ্য হিস্ট্রি অফ দিস স্টেট। দেশের অন্যত্র কোথাও ঘটেছে কিনা, ঘটলে কতগুলো ঘটেছে, এত দ্রুত বিচার বা আদৌ ঘটেছে কিনা, সেটা আমরা চেক না করে, ভেরিফাই না করে বলতে পারবো না। তবে জোর দিয়ে বলতে পারি পশ্চিমবঙ্গে এটা এই প্রথম, বেনজির। এবং এই বেনজির সাফল্যের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাবো বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ ঢালি, এখানে উপস্থিত আছেন, এবং তার সিটের সদস্য যাদের দুজন উপস্থিত আছেন, অ্যাডিশনাল এসপি রূপান্তর সেনগুপ্ত এবং এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস, যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই অসাধ্য সাধন করেছেন। পাশাপাশি আমি ধন্যবাদ দেব স্পেশাল পাবলিক প্রসিকিউটর শ্রী বিভাস চট্টোপাধ্যায় এবং তার টিমকে, যিনিও নিরলস পরিশ্রম করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করায় সাহায্য করেছেন, বড় ভূমিকা নিয়েছেন এবং অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি সুনিশ্চিত করেছেন। শুরুতে যেটা বলছিলাম, আমাদের একটাই লক্ষ্য ছিল এই মামলায়, যে নির্যাতিতা এবং তার পরিবারের দ্রুত ন্যায় বিচার সুনিশ্চিত করতে একত্রে সম্মিলিতভাবে সর্বশক্তি প্রয়োগ। সেটা আমরা করতে পেরেছি। আমরা চাইনি নির্যাতিতা ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিচারহীন থাকুক, এটা আমরা চাইনি। আমরা সকলে জানি মেয়েটি আর ফিরবে না, কিন্তু মাত্র 62 দিনের মাথায় এই যে এত দ্রুত আমরা মেয়েটিকে এবং তার পরিবারকে ন্যায় বিচারটুকু দিতে পারলাম, এইটাই আজকের দিনে আমাদের সান্ত্বনা, এটাই আজকের দিনে আমাদের প্রাপ্তি। মেয়েটির পরিবারকে, বিশেষ করে তার বাবা মাকে আমাদের তরফ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং সঙ্গে এটাও জানাচ্ছি ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে পরিবারের পাশে রাজ্য পুলিশ আছে এবং থাকবে।